কাশ্মীর পরিস্থিতি ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির নিরসনে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা প্রশমন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হল এই উত্তেজনা প্রশমিত করা এবং পরিস্থিতিকে আরও জটিল হতে না দেওয়া। এক সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে জানাচ্ছি যেন কেউ পরিস্থিতি আরও ঘোলাটে না করে। ভারত কাশ্মীরের জঙ্গি হামলার এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও কোনো প্রমাণ দিতে পারেনি। অপরদিকে পাকিস্তান দৃঢ়ভাবে ভারতের করা অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ ও স্বচ্ছ আন্তর্জাতিক তদন্ত করার প্রস্তাব দিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিজেদের ভূমিকা নিতে সক্রিয় হয়েছে। তাদের লক্ষ্য দুই দেশের মধ্যে সরাসরি সংলাপ স্থাপন এবং এই উত্তেজনা আরও বাড়ানো থেকে বিরত রাখা। যদিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভারতের অভিযোগ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি, তবুও মুখপাত্র বলেন, আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। সম্প্রতি পাকিস্তানের সহায়তায় আইএস সংশ্লিষ্ট এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় সহযোগিতার জন্য পাকিস্তানকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ব্রুস বলেন, ঘটনাটি যখন ঘটেছিল তখন আমরা তা গভীরভাবে প্রশংসা করেছি। এদিকে পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসে যেসব উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেই বিষয়ে ব্রুস কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অগ্রাধিকার হল পাকিস্তান ও ভারতের মধ্যে সরাসরি সংলাপ এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা। এই পরিস্থিতি বিশ্ব রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। কূটনৈতিক সম্পর্ক এবং সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানোর প্রচেষ্টা জাতির মধ্যে শান্তি ও সমঝোতার ভিত্তি তৈরি করতে সহায়ক হতে পারে।